বরের টাকায় খাবার খেয়ে নাকি ফুটানি দেখায়, নিজের টাকায় খাওয়ার কোনো যোগ্যতা নেই। কেনই বা আমি বরের টাকায় খাবার খাই, নিজের ইনকামের টাকায় কেন খাবার খাই না? নিম্ন মানসিকতা আমার। যেদিন নিজের টাকায় খাবার খেতে পারবো সেদিন নাকি খাবারের ছবি পোস্ট করব যে আজকে আমি নিজের টাকায় খাবার খেয়েছি, এটা নাকি গর্ববোধ। এইরকম কিছু কথা আজকে তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করব। তার প্রথমেই তোমাদেরকে বলে নিচ্ছি, আজকে ভিডিওটা পুরোপুরি আমি খাওয়ার একটা ভিডিও দেব। তো কি কি খেয়েছিলাম আগে তোমাদেরকে বলে নিই। এখানে তো গাইস দেখো, আজকে রাতের বেলা আমি ডিনার করব এইগুলো দিয়ে। তো কতটা কি খেতে পারি চলো তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও পুরো ভিডিওটা আজকে। তো আজকে খাবারের জন্য আমি নিয়ে নিয়েছিলাম এগ চাউমিন, দুটো এগ রোল ছিল এবং দুটো পকোড়া ছিল, সাথে ছিল স্যালাড। চলো এবার তোমাদের সঙ্গে শুরু করি মেন যে বিষয়টা। কিছুদিন আগে আমি একটা গ্রুপে কিছু খাবারের ফটো পোস্ট করেছিলাম, যেগুলো আর কি রেগুলার আমি খাই রেস্টুরেন্টের, জাপানিজ রেস্টুরেন্টের যে খাবারগুলো বা আদার্স অন্য কোনো রেস্টুরেন্টে যে খাবারগুলো খাই। মেনলি একটা খাবারের গ্রুপ ছিল, সেই খাবারের গ্রুপে আমি কিছু ফটো পোস্ট করি। তো সেখানে আমাকে কিছুজন কমেন্ট করে, 2-3 জন আছে। তো একটা কমেন্ট আমার কাছে এতটাই জঘন্য লেগেছে, মানে কি বলবো তোমাদেরকে শোনাই। তো এগুলো একটা ছেলেও বলেছিল, মেয়েও বলেছিল, জানি না মেয়েটার কি মানসিকতা নিয়ে বলেছে এবং ছেলেটা কি মানসিকতা নিয়ে লিখেছে। একজন ছেলে হয়ে এরকম কথা। তো সেই কমেন্টে আমাকে লিখেছিল যে আমার নাকি নিম্ন মানসিকতা, আমি আমার বরের টাকায় খাবার খাই, বরের টাকার খাবার খেয়ে আমি নাকি ফুটানি দেখাই এবং সেগুলো পোস্ট করি। আমার লজ্জা বোধটুকু নেই সামান্য। যেদিন আমি নিজের টাকায় খাবার খেতে পারবো সেদিন নাকি গ্রুপে খাবারের ফটো পোস্ট করব, বা গ্রুপে বা আমার ফেসবুক পোস্টে, যাই হোক। মানে নিজের টাকায় খাবার খেতে পারলে সেগুলি নাকি ছবি দেওয়া মানে দরকার। আদার্স ওয়াই মানে স্বামীর টাকায় খাবার খেয়ে সেগুলো ফটো পোস্ট করা নাকি নিম্ন মানসিকতা। তো আমি চাউমিন খেয়েছি, তোমরা দেখতে পেয়েছো, আর এখন আমি রোল খাবো আর পকোড়া খাবো। তো চলো আগে পকোড়াটা খাই। তো তাদের উদ্দেশ্যে একটা কথা আমি বলতে চাই, এই রকম কমেন্ট করার মানে যে বিয়ের পর তো একটা মেয়ে, এটা স্বাভাবিক, এটা মানে যুগ যুগ ধরে হয়ে আসছে যে বিয়ের পর কিন্তু একটা মেয়ে স্বামীর টাকায় খায়, স্বামীর খায়। এর জন্য কিন্তু একটা মেয়ে বিয়ে করে যে স্বামীর ঘরে গিয়ে সংসার করবে, তার দায়িত্ব সেই স্বামী নেবে, স্বামীর টাকায় খাবে। এটা কিন্তু বংশ পরম্পরায় মানে যুগের পর যুগ কিন্তু এইটা চলে আসছে। তাদের মাথায় এরকম মেন্টালিটির মানে কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে। আর একটা কথা বলতে ইচ্ছে করছে, মানে তারা যে এই কথাটা বলেছে, একটা ছেলে হয়েও বলেছে আর একটা মেয়ে হয়েও, মানে সে কি চায় তার বিয়ের পর তার ওয়াইফ মানে অন্য কারোর টাকায় খাক, তার টাকায় না খাক। আর যে মেয়েটাই বা বলেছে সেই মেয়েটাও হয়তো এরকম মেন্টালিটি যে স্বামীর টাকায় না খেয়ে অন্য লোকের টাকায় খাবে। আর তো এইরকম কিন্তু কোনো কিছু না যে আমার নিজের টাকায় খাওয়ার যোগ্যতা নেই, বা আমি কিন্তু হাউস ওয়াইফ বলে এরকম না যে আমার কোনো যোগ্যতা নেই, আমার কিছু মানে 1 পয়সা ইনকাম করার ক্ষমতা নেই, সেইটা কিন্তু একদমই না। নিজে ইনকাম করে বাঁচতে হলে যেইটুকু দরকার সেই রকম প্রত্যেকটা জিনিস আমার জানা আছে। তো সেটা হয়তো কোনো কারণে আমি করি না, আমার ভালো লাগে না, বা আমার হাজব্যান্ড চায় না যে আমি ইনকাম করি। সে হয়তো চায় যে সে আমাকে বিয়ে করেছে, মানে সেই আমাকে চালাক, আমি নিজে কিছু না করি, আমার বাড়ির বাইরে গিয়ে কাজ করার কোনো দরকার নেই, বা হয়তো অন্য কোনো কারণবশত হয়তো আমি সেটা করি না। তো আমি যে আমার কোনো ক্ষমতা নেই সেটা কিন্তু একদমই না। তারা যে এরকম আর কি কথাটা বলেছে, আমার নিজের টাকা ইনকাম করে খাওয়ার মতন ক্ষমতাটুকু আমার আছে, সেটা আমি চাইছি না, সেই জন্য আমি করছি না, আর আমার হাজব্যান্ডের টাকায় খাচ্ছি। তো একটা কথাই বলবো, কে কি বললো বা কে কি বলছে সেটুকু আমি একদমই গায়ে লাগাই না। তাদের এই জঘন্য কমেন্টটুকু তোমাদের মধ্যে একটু তুলে ধরার ইচ্ছে ছিল আমার, সেই জন্য আর কি তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আমি আমার স্বামীর টাকায় খাবো, এটাই যুগ যুগ ধরে হয়ে আসছে, আমিও খাবো, আমার এটা পছন্দ, আমার স্বামীর কোনো আপত্তি নেই, আমার ফ্যামিলির কোনো আপত্তি নেই, তাদের কথায় তো গায়ে আমি মাখাবো না। এবং তাকে আমি একটা রিপ্লাই কমেন্ট করেছিলাম যে দাদাভাই, আপনার মা মনে হয় তার বয়ফ্রেন্ডের টাকায় খায়, আপনার বাবার টাকায় খায় না। কেমন লাগলো আমার এই রিপ্লাইটা কমেন্ট করুন।